তো আজকের যে মুখ্য বিষয় অর্থাৎ এনটিপিসি বা রেলের গ্রুপ ডি যদি রিয়েলি ক্র্যাক করতে হয় তবে কি হবে তার ম্যাথের প্রথম দিনের বা প্রথম করণীয়। সেই স্টুডেন্ট যে লেভেলেরই হোক, প্রথম স্টেজে প্রথমবার এনটিপিসি বা গ্রুপ ডির অ্যাপিয়ারেশনের জন্য তৈরি হচ্ছে, অথবা 2-1 বছর খেটে মাঝপথে চাকরি পাওয়া না পাওয়ার মাঝামাঝি পর্যায়ে, অথবা চাকরি পেয়ে পেয়ে পাচ্ছে না সেই পর্যায়ের স্টুডেন্ট, সে যে লেভেলেই হোক, যা আজ বলবো ম্যাথ প্রারম্ভে শুরুয়াত যেভাবে করা উচিত সেটাই বলবো। না তো এর কোনো বিকল্প, না এর কোনো অদ্বিতীয় কোনো কিছু আছে। যা বলবো টু দা পয়েন্টে সেটাই ফুল অ্যান্ড ফাইনাল, তা ছাত্র যে লেভেলেরই হোক না কেন। হ্যাঁ, যদি বেশি পুরনো হয় তবে তার এটা করা উচিত ছিল। আর যদি মাঝামাঝি লেভেলের ছাত্র হয়, মানে যারা 2-1 বছর পরে অলরেডি অভিজ্ঞ হয়ে গেছে, তারা যদি করে না থাকে তারা অবশ্যই সেটা করবে। আর যারা প্রথম থেকে শুরু করছে তাদের তো অবশ্য করণীয় কর্তব্য। আদারওয়াইজ এই যে বেশি অভিজ্ঞ যারা পেয়ে পেয়ে পাচ্ছে না, এদের যে পরিণতি, তোমাদেরও সেই পরিণতি ইন ফিউচারে হতে চলেছে। কারণ যা বলবো টু দা পয়েন্টে কাটশট, এর তো কোনো বিকল্প নেই, এর কোনো যুক্তি বিকল্প কোনো কিছু নেই। এ ফুল অ্যান্ড ফাইনাল করতেই হবে, আর এর না করার কোনো অর্থই নেই যদি চাকরি পেতে হয়। ক্লিয়ার? অতএব এনটিপিসি এবং গ্রুপ ডি যে কোনোটি যদি ফাইনালি ক্র্যাক করতে হয়, তো ম্যাথের অ্যাঙ্গেলে আজ ম্যাথের কথা আলোচনা করব, ফুল সাবজেক্টের অ্যাঙ্গেলে কখনো অন্য সময় অন্যভাবে আলোচনা করব। হ্যাঁ, শুরু তো আমি করেছি শুধু, আর ম্যাথ যে শুধু পড়াবো তা নয়, আশা করি সবই তোমাদের একটা সময় গাইড করব, কিন্তু এখন কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমি সব কিছুতে হাত দিয়ে পারছি না। যাই হোক, তো ম্যাথের কথায় আসি। যারা প্রারম্ভে শুরু করতে চাও তাদের উদ্দেশ্যে বলবো, আর যারা অভিজ্ঞ তাদের এটা করা উচিত ছিল, না করলে এখনই করে নাও, আদারওয়াইজ হাত থেকে স্লিপ হতে পারে তোমার আকাঙ্ক্ষিত চাকরি। যাই হোক, তো ম্যাথে ফুল স্কোর, হাফ স্কোর, কম স্কোর, সে যাই হোক না কেন, আলটিমেটলি পরীক্ষা ক্র্যাক করতে গেলে একটা মিনিমাম নাম্বার তো তাকে পেতেই হবে। আর দ্যাট ইজ এনটিপিসির ক্ষেত্রে যদি ধরি, প্রিতে আউট অফ 30-র মধ্যে 25, আর মেইনে 35-এর মধ্যে 30, মানে এ তো আবশ্যিক পেতেই হবে। যদি এ না পাওয়া যায় তো চাকরির প্রিপারেশন সঠিক ফরম্যাটে নেই, বুঝে নিতে হবে। ক্লিয়ার? আর এটা কেন পাচ্ছে না সে জবাব তার কিছু নেই, তোমার কাছে নেই, কিন্তু কিন্তু আমার কাছে আছে। কেন তুমি পাচ্ছ না এই 30-তে 25 আর 35-এ 30 কেন হচ্ছে? এর একটাই কারণ ওই গোড়ায় গলত ফরম্যাটে ঠিক নেই। সারা জীবন ধরে ম্যাথ করে যদি ম্যাথের প্রকৃত ফরম্যাট অনুযায়ী ম্যাথ না করা যায়, তাহলে ম্যাথ তো জীবনে কখনোই ফুরাবে না, লাইফ টাইম ধরে করে যেতে হবে, তবু ম্যাথ ফুরাবে না, কারণ এর শেষ হওয়ার জিনিস না। তবে হ্যাঁ, আবার স্কোরও হবে না, ফুল স্কোর তো দূরের কথা, আকাঙ্ক্ষিত চাকরি পাওয়ার স্কোরও হবে না। তার কারণ কি? কারণ তুমি নিজেও জানো কিন্তু সোজো না, ব্যাস। কিন্তু আমি তো আমার ছাত্রদের সেই ফল্ট করতে দিতে পারি না, যেহেতু লাইভে বা ভিডিওতে আসা শুরু করেছি আর লাইফ টাইম থাকবো, তো আমার ছাত্ররা যাতে সেই ধরনের ইমিউনিটি বা ফল্ট থেকে বিরত থাকে, তার জন্য প্রথম নিদর্শন স্বরূপ প্রথম করণীয় আজকে বলবো, টু দা পয়েন্টে কাটসাক লাইন অনুসারে বলবো। এবং যা করণীয় মানে করতে হবেই, যার কোনো বিকল্প নেই, না করলে নয়, করলে চাকরি, না করলে নয়, একদম কাটসাট কথাবার্তা। আর এই করলে কি হবে? অনায়াসেই ছাত্র আর্টস হোক, কমার্স হোক আর সায়েন্স হোক, নো ম্যাটার, ঠিক নির্দিষ্ট টাইম বা 1 বছর 1.5 বছর পরে সে ম্যাথে এমন বেস ফান্ডামেন্টাল ক্রিয়েট করবে যে তার কাছে গ্রুপ ডি, এনটিপিসি, সিজিএল, হোয়াট এভার দ্য এক্সামিনেশন বি, ইট ডাজন্ট ম্যাটার, হি উইল অলওয়েজ বি রেডি টু ক্র্যাক দ্য এক্সামিনেশন হোয়াট এভার হি ফেসেস। ক্লিয়ার? সো আর এটাই সবচেয়ে শর্টকাট। দেখো, কোনো জিনিস বাস্তবটা বোঝো, সঠিকভাবে একবার করা বারবার করার থেকে বেটার নয় কি? তুমি নিজেই বলো, কোনো জিনিস বারবার করার থেকে সঠিকভাবে একবার করা কি বেটার নয়? আর তার 80 পরের বক্তব্যে ম্যাথে স্কোর করা তো পরের কথা, যদি ফুল স্কোর অ্যাঙ্গেলে যেতে হয় তাহলে তার রয়েছে বিশেষ স্ট্র্যাটেজি।
সেই স্ট্র্যাটেজি ফলো না করলে 24 ঘন্টা ম্যাথ করলে ফুল স্কোর জীবনও কোনোদিন হবে না। কারণ কারণ ফুল স্কোর মানে ম্যাথ করতে হয় না, দেখতে হয় আর অ্যান্সার মারতে হয়, তাকে বলে ফুল স্কোর। অর্থাৎ ম্যাথ হয় তখন জিকের মতো, ম্যাথ দেখতে হয়, অ্যান্সার মারতে হয়, দেখতে হয়, অ্যান্সার মারতে হয়, তবে বারবার সেটা দেখে দেখে ভুল সংশোধন করে কারেক্ট করলে তবে হয় ফুল স্কোর। বুঝতে পেরেছো? অর্থাৎ ম্যাথ সব মুখস্থ অ্যান্সারে। এবার তুমি বলবে স্যার ম্যাথও মুখস্থ হয়? আরে বাবা হয়। এখন ম্যাথ যদি সারা জীবন ধরে অজস্র ম্যাথ করো, লাখো লাখো করো, তো মুখস্থ তো হবে না। কিন্তু যদি লিমিটেড ম্যাথ করো তাহলে সব উত্তরই মুখস্থ হয়। হ্যাঁ, যদি ডিজিট চেঞ্জ করে তাও তো কয়েক সেকেন্ডের ক্যালকুলেশনে সঠিক অ্যান্সারে চলে যায়, প্রায় মুখস্থ হয়ে যায়। এটাই ফাইনাল স্ট্র্যাটেজি। হ্যাঁ, তুমি জানো না তাই, আর এত কেউ বলবেও না, কারণ অজ্ঞান যদি সজ্ঞানভাবে জ্ঞান দেয় তো সে জ্ঞান কি হবে, বুঝেছো? যাই হোক, তো ম্যাথে দুর্বোধ্যতা, ম্যাথের সিলেবাস শেষ না হওয়া, অঙ্ক বুঝতে বুঝতে না পারা, পারলেও না পারা, টাইমের মধ্যে কভার না হওয়া, এর একটাই যার কারণ গোড়ার থেকে তার কিছু ফাউন্ডেশনের ঘাটা রয়েছে। নাম্বার 1 ফাউন্ডেশন। দেখো, আমি টু দা পয়েন্টে বলবো, যদি আরআরবি এনটিপিসি পেতে হয় তা প্রথম করণীয়, ফার্স্ট, সে বুঝুক আর না বুঝুক, প্রথম করণীয় এক্ষুনি তার প্রথম কাজ, নাম্বার 1, যদি আরআরবি পরীক্ষা অ্যাটেন্ড করতে হয়, আরআরবির ম্যাথের সিলেবাস ফর অল এক্সামিনেশন এক, সে আরআরবি গ্রুপ ডি হোক, আরপিএফ হোক, আর এএলপি টেকনিশিয়ান হোক, আর মেকানিক হোক, তবে সামান্য কোশ্চেনের লেভেলের হেরফের, কিন্তু কখন কোন কোশ্চেন এসে যাবে কোনো বালাই নেই। অতএব আরআরবির সমস্ত প্যাটার্ন একই। অতএব কোন পরীক্ষা দিচ্ছ আরআরবি ম্যাটার করে না, ম্যাটার করে তোমার ম্যাথকে কভারেজ দেওয়া। ক্লিয়ার? তো প্রথমেই প্রিভিয়াস ইয়ারের যাবৎকালের আসা হার্ড কপির বই তোমার কাছে থাকতে হবে। পয়েন্ট নাম্বার 1, একদম প্রথম কর্তব্য, অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তাও বুক, হার্ড কপি, একদম হার্ড কপিতে রাখতে হবে। নাম্বার 1 বুক লাগবে, যে টপিকসই হোক, সে ম্যাথ হোক আর যে হোক আর জিকি হোক, এটাই মূল স্ট্র্যাটেজি। তো হার্ড কপি রাখতে হবে। দেখবে তোমাদের অনেকের কাছেই এনটিপিসি দিতে যাচ্ছ, গ্রুপ দিতে যাচ্ছ, হার্ড কপি বই নেই, মানে প্রিভিয়াস এর বই নেই, অথচ দুনিয়ার বই রয়েছে। আরে বাবা, যা আসছে যা এসে চলছে, এত ম্যাথ এসেছে আর এত এসে রয়েছে যার কোনো ভেরিয়েশন নেই, ওই আবার রিপিট হবে, সিম্পল ব্যাপার। এত ম্যাথ এসে রয়েছে অলরেডি, 16, 17, 20 হাজার ম্যাথ রেলে এসে রয়েছে, যদি অল্প কিছুদিন দেখি। আর যদি আরও ব্যাকে যায় তাহলে 40,000, 50,000 ম্যাথ রয়েছে, কিন্তু করতে হবে কত? মাত্র 1,000 ম্যাথ। দেখো, তো 16-17 হাজার ম্যাথ থেকে তোমাকে করতে হবে মাত্র 1 থেকে 1,500 ম্যাথ, 1.5K ম্যাথ। ফুল স্কোর করার জন্যই বেশি হয়ে যাবে, ম্যাথে ফুল স্কোর করার জন্য 1 থেকে 1,500 ম্যাথ বেশি হয়ে যাবে, কিন্তু তুমি তো তা করবে না, তুমি করবে অজস্র ম্যাথ, অথচ তা আবার সব পারবে না। এটাই হচ্ছে আসল ফল্ট। তো প্রথম, একদম অল প্রিভিয়াস এর কোশ্চেনের একটা হার্ড কপি বই রাখতে হবে, তো হবেই, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, এই বইয়ের হার্ড কপির বই অনেকের থাকতে পারে। প্রশ্ন এবার উঠবে, স্যার তাহলে কোন বই কিনবো? রেলের প্রিভিয়াস এর কোশ্চেনের যাবতীয় পাবলিকেশন রয়েছে, দুই একটা বললে তো আমি বলতেই পারি। পিনাকাল রয়েছে, কিরণের রয়েছে, ইউথের রয়েছে, এমনকি আরও নাম করা ইউটিউবার বিভিন্ন বই সাজিয়ে গুছিয়ে করে রেখেছে, খারাপ না, চলে, ভালোই। প্রিভিয়াস এর কোশ্চেন হলেই তো হলো, ব্যাস, আর তো কিছু না। তো করতে হবে তোমাকে এই 17,000 ম্যাথ থেকে মাত্র 1 থেকে 1,500 ম্যাথ, চলবে এবার বাছাই পর্ব। তো প্রথম হার্ড কপি আসলো তোমার কাছে, কিন্তু তুমি তো এখনো ম্যাথ পারবে না, পারার দরকার নেই, হার্ড কপি এসছে, আমি বা আমার মতো অনেক টিচার তো রয়েছে, শেষ তো করতে দাও, বই তো আসলো, ব্যাস। আগে বই ঘেটে দেখতে তো পারলে যে ম্যাথে কি আসে কি আসে না, কি তার সিলেবাস। যদি এনটিপিসির যে নোটিফিকেশনের সিলেবাস দেখো ম্যাথের, তাহলেই গোল খাবে, মার খাবে। মানে অনেক সময় বেশি বোঝাও কিন্তু ঠিক নয়, মানে অনেক সঠিক সবসময় সঠিক নয়। আরআরবি এনটিপিসির নোটিফিকেশনের যে সিলেবাস ম্যাথের, সেই ম্যাথের সিলেবাসে কিন্তু অরিজিনালি যে কোশ্চেন আসে সব নেই। তার মানে কি তুমি বলবে যেখানে নোটিফিকেশনে নেই সিলেবাস তাহলে আমি পারলাম না? তাহলে ভাই বাড়ি থাকতে হবে,
চাকরি আর হবে না। কিন্তু অরিজিনালি জেনুইন যা আসে তা যদি সব তোমার কাছে থাকে, তাহলে তুমি বলতে পারছো আসলে কি আসে, তার সিলেবাস যাই থাক না কেন, দ্যাট ইজ দ্য রাইট সিলেবাস। ক্লিয়ার? অতএব হার্ড কপি বই একটা অবশ্যই থাকতে হবে, সে যে ভার্সনই হোক, ইংলিশ বাংলা হিন্দি বাংলা যা থাকুক, যে কোনো একজনের থাকলেই হবে। ব্যাস, এইবার সেই বইকে কভার করার প্রসেস শুরু। ক্লিয়ার? এবং সেই বইকে কভার করার সাথে সাথে একটা সময় তোমাকে তো ম্যাথে মাস্টার হতে হবে। তো ম্যাথে মাস্টার হতে গেলে তার করণীয় বিধি এখন থেকে চালু করতে হবে। নাম্বার ওয়ান কি, দেখো কিছু বিধি যা এখনো পর্যন্ত তোমরা করনি, করলেও অনেক সময় গাফিলতির বসে সেগুলো রয়ে গেছে, কিন্তু তা গাফিলতির জিনিস আদৌ নয়। তো বই থাকলো, এবার বইকে সলভ করা শুরু করতে হবে। কিন্তু শুরু কে করবে? তুমি তো পারবে না, নো প্রবলেম। নির্দিষ্ট টপিক্সের নির্দিষ্ট ভিডিও দেখো, যে টিচার ভালো লাগে তার। আর আমি তো বাই দা বাই করাবোই, আসছি সামনে, শুধু এখন থেমে আছি নানা কারণে। কারণ ম্যাথের প্রারম্ভে তোমাদের প্রাথমিক জ্ঞান না দিয়ে ম্যাথ শুরু করলে তোমরা বুঝতে পারবে না। ক্লিয়ার? দ্যাটস ওয়াই আমার ছাত্রদের সর্বাঙ্গীন সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের মজবুত করার জন্য প্রাথমিক জ্ঞান তো তাদের দিতেই হবে, সে অফলাইন হোক আর অনলাইনই হোক। দ্যাটস ওয়াই আমি দিচ্ছি। ক্লিয়ার? দিতে তো আমাকে হবেই, না বলে শুরু করলে তো অনেক কথাই থেকে যাবে বাকি। অফলাইনে হলে অনেক কথা অনেক সময় অনেক কিছু বোঝানো যায়, অনলাইনে তো সেটা সম্ভব না। এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে কি আর সব জ্ঞান সবসময় পরিপূর্ণ দেওয়া সম্ভব? তাহলে আমাকে 24 ঘন্টা লাভিয়ে পড়ে থাকতে হবে, তাই না? যাই হোক, তথাপি আমি চেষ্টা করব বক্তব্য একবারে শুনে বুঝে নিলে বিশাল ভালো, না বুঝে নিলে সেটা কিছু করার নেই আমার। তো প্রথম দিন থেকে শুরু করবে ম্যাথ শুরুর আগে। দেখো, ভালো ছাত্র আর খারাপ ছাত্র মানে কি? ভালো ছাত্র মানে সে গুরুদেবের কথা সঠিকভাবে শুনে সঠিকভাবে কাজে লাগায়। আর খারাপ ছাত্র মানে সে বেশি বোঝে, যা বলে তা না শুনে অন্য কিছু করে, পরিণতিতে সে পিছিয়ে যায়। সিম্পল ব্যাপার, আর কিচ্ছু নেই। দিমাগ ফিমাগ লাগানো কম্বাইন্ডে কিছু লাগে না। কম্বাইন্ডে যা ম্যাথ, তার জন্য মেরিটোরিয়াস হওয়ার মোটেও দরকার নেই। দরকার শুধু সঠিক প্রসেসে সঠিকভাবে জানা। কিন্তু সঠিক তুমি পাবে কোথায়? সঠিক তো আর ঘাটে বাজারে জলে কিনতে পাওয়া যায় না। লাখো টিচার ইউটিউবে, কিন্তু তুমি কি জানো সঠিক টিচারকে? তা চিনতে গেলেও যে জ্ঞান লাগবে, সে জ্ঞানও তো তোমার নেই, তাই না? তো এরপরে কি করণীয় নয় তা তুমি বলবোই। আজ দেখো, তো গেল এক কথা, হার্ড কপি বই চলে এসছে তোমার কাছে। নেক্সট, ম্যাথের পরবর্তী স্টেজ, 2 নম্বর স্টেজ যেগুলো করতে হবে, নামতা কিভাবে মুখস্থ করবে? দেখো, নামতা মুখস্থ করার জন্য টেবিল থাকে, বুঝিয়ে দিচ্ছি। দেখো, 0 1 1 2 2 3 3, অর্থাৎ 1 into 1 2 to 4 3 3 9, এইভাবে প্রত্যেকটি শখ করে বড় সাজিয়ে 1 থেকে অন্তত 50 পর্যন্ত নামতা, 100 হলে আরো ভালো হয়, মুখস্থ লাগবে। এবার বলবো স্যার এদিকে কত দূর যাবো? এদিকে 20 পর্যন্ত, না পারলে অ্যাটলিস্ট 10 পর্যন্ত। অর্থাৎ একটা সময় তো 41 আসবে, 41-এর ঘর 41 2 82, 41 3 আসবে তো পরপর, তাই না? তো এইভাবে মুখস্থ করতে হবে, কিন্তু এই একদিনের জিনিস নয়। এই জন্য প্রথম থেকে আমি বলে দিলাম যে এইটা কিন্তু করতে হবে। পয়েন্ট নাম্বার 1, কারণ এই নামটাই হয়ে দাঁড়াবে এক সময় ম্যাথের মূল মাস্টারির মূল মন্ত্র, যা ম্যাথকে দেবে একদম আসান সমাধান। ম্যাথ এক সময় ফুল শিখে যাবে, পারবেও, কিন্তু সেই সময় ম্যাথকে স্কোরিং করার জন্য দরকার হবে একমাত্র নামতার, যা একদিনে শেখা যায় না, বহু মেহনত বহু শ্রম লাগে। কিন্তু এটা তুমি পারো, কিন্তু তুমি করবে না। দেখো ফলটা কোথায়? এইটা তুমি নিয়মিত করতে পারো, যে বিশাল ট্যালেন্টেড এমএসসি করা, মাস্টার ডিগ্রি করা বা অনার্স নেওয়া ম্যাথে, তাকে সার্পাস করতে পারো তুমি এর মাধ্যমে, যদি তুমি ফলো করো। নাম্বার 1, তো নামতা স্কোয়ার আপ টু 100, 100 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে হবে। কিউব, ঘন 53 পর্যন্ত করলেই হবে। চলো 53 পর্যন্ত কিউব করলেই যথেষ্ট, বাস। 3 নাম্বার, ঘাত, ঘাত মুখস্থ করতে হবে। ঘাত, ঘাত বা পাওয়ার। কিরকম ঘাত? দেখো,
2 to the power 1 equal to 2, 2 to the power 2 equal to 4, 2 to the power 3 equal to 8, 2 to the power 4 equal to 16, 2 to the power 5 32, এইভাবে 10 পর্যন্ত, 2 to the power 10 পর্যন্ত। ক্লিয়ার? 2 to the power 10 পর্যন্ত। 3 অনুরূপভাবে 3 করবে 9 পর্যন্ত, 4 করবে 8 পর্যন্ত, 5 করবে 7 পর্যন্ত, 4 করবে 6 পর্যন্ত, 5 করবে 5 পর্যন্ত। বুঝতেই পারছো নিশ্চয়ই? 2 এর পাওয়ার 10 পর্যন্ত, 3 এর পাওয়ার 9 পর্যন্ত, 4 এর পাওয়ার 8 পর্যন্ত, 5 এর পাওয়ার 7 পর্যন্ত, 4 এর পাওয়ার 6 পর্যন্ত, 5 এর পাওয়ার 5 পর্যন্ত, 4 এর পাওয়ার এপারে কত 3 4 5 6 7 6, 6 এর পাওয়ার 5 পর্যন্ত বা 4 পর্যন্ত, এইভাবে কমে কমে পাওয়ার মুখস্থ করতে হবে। গেল? ক্লিয়ার? তো একে তো ঘাত মুখস্থ, এ স্কয়ার মুখস্থ, ঘন মুখস্থ, এ তো অল্প দিনে হয়ে যাবে, কিন্তু ওই যে নামটা বললাম টেবিল, ও কিন্তু একদিনে হবে না, ও বিশাল খতরনাক জিনিস। তো ওর জন্য দীর্ঘ 4 থেকে 5 মাসের একটা লম্বা কোর্স লাগাতে হবে। অর্থাৎ ম্যাথ করতে যাওয়ার আগেই ম্যাথের বই যখন থাকবে তার প্রথম দিকে জেরক্স করে হার্ড কপি বইয়ের প্রথম সূচিপত্রের আগে এইরকম 5-6 পাতা লাগিয়ে নেবে। কিন্তু ম্যাথের টোটাল বইয়ের জিস্ট লাগাতে হবে, কিন্তু আমি এখনই বলবো না, কারণ সেটা তোমরা পারবে না। কিন্তু এখন যেটা পারবে সেটাই বললাম, এটাই প্রথম করণীয়। ক্লিয়ার? স্কয়ার, বর্গ, ঘন এবং নামতা এবং ঘাত, এই 4টে জিনিস, আর কিছু না। বাস এই কয়েক পাতার জেরক্স এক্সেল থেকে বের করে, গুগল থেকে করে, নানা জায়গায় নানা কিছু আছে, না থাকলে আমি দিয়ে দেবো ওখানে টেলিগ্রামে আগামীতে। বইয়ের সেই প্রিভিয়াস ইয়ারের বইয়ের প্রথম পাতায় আঠা দিয়ে লাগিয়ে নেবে। ক্লিয়ার? এই হলো ক্লিয়ার। এইবার চ্যাপ্টারের ডিভিশনে টু দা পয়েন্টে আস্তে আস্তে ম্যাথ করা শুরু আমি করাচ্ছি। খুব শিগগিরই ম্যাথ করানো শুরু করব, খুব শিগগিরই। হ্যাঁ, তবে বই কিনতে গেলে বলবে স্যার কোন ভার্সনে কিনবো, বাংলা ভার্সনে বই নেই, এটা একটা বড় ট্র্যাজেডি। আপাতত ইংলিশ ভার্সনেই কেন, আমি ইংলিশের সাথে সাথে বাংলা ভার্সনে সমস্ত ম্যাথকে ডিসপ্লে করে ওয়াল ভ্যারাইটির ম্যাথকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর সমস্ত ম্যাথ থেকে বাছাই করে কি করে 16,000 থেকে 1,000 ম্যাথ হবে ফুল স্কোরিং ম্যাথ, সেটাই জিস্ট করে দেখাবো ইন ফিউচারে। তো এই প্রথম দিনের করণীয়, একদিনে বেশি কিছু নয়, এ পর্যন্ত করে এগো, পরদিন আবার আসছি আমি। গুড বাই, অল দ্য বেস্ট।